الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل سيدنا এ দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا معزز ومكرم কুমিল্লা বড়রা কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসা সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন মিয়াজি সাহেব, পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ জাফরুল্লাহ চৌধুরী সাবেক চেয়ারম্যান 12 নং আড্ডা ইউনিয়ন, জনাব মনিরুল ইসলাম সাহেব, জনাব প্রফেসর মিজানুর রহমান সাহেব, জনাব অ্যাডভোকেট জাকির হোসেন মিয়াজি সাহেব, আলহাজ আলী আশরাফ সাহাদি সাহেব, উদ্বোধক ইনসাফ হসপিটাল রহিমানগরের চেয়ারম্যান জনাব আলহাজ নাসিরউদ্দিন মাহমুদ ভাই, কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার উস্তাজুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা সলিমুল্লাহ মিয়াজি সাহেব, আজকের মাহফিলের সভাপতি জনাব শাহিদুল আলম সেলিম পাটোয়ারি, সভাপতি কৃষ্ণপুর বর্তনী বাজার জামে মসজিদ, বিশেষ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরী সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কিরাম, কচুয়া এবং বড়ুরার দুই দিক দিয়ে শেখ সীমানার একদম বর্ডার কচুয়া এবং বড়ুয়ার মোহনাই একদম কাছাকাছি শেষ সীমানা প্রত্যেকটা উপজেলার এমনই একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একত্রিত হয়েছি যে এই মাহফিলে কচুয়া এবং বড়ুয়ার অনেক আশেকরা এসেছে। এর মাঝে আমি ইচ্ছা করেছিলাম এখানে এসে মাগরিবের পর আমার একটা মিটিং ছিল আমাদের ইনসাফ হসপিটালের, আমাদের চেয়ারম্যানরা সবাই ছিলেন, কিন্তু জ্যামে থাকার কারণে
আমি হাজার চেষ্টা করার পর একদম গাড়ি দিয়ে বসিয়েছিলাম, পরে দুলাল ভাইকে ফোন দিয়ে ভিডিও করে দেখালাম, প্রায় 2-2.5 ঘন্টা জেমে চলে গেছে। আমি ভাবছিলাম যে আপনার অনেক মানুষ, অনেকে রাতের খাবার না খেয়েও এসেছেন, এরপরও যে আপনারা মাহফিলটাতে শেষ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন। আপনারা জানেন যে আমি ওয়াদা করলে ওয়াদার খেলাফ করি না। যদি মাহফিল লিখে ফেলি, হাজার যা কিছু হোক, সর্বোচ্চ চেষ্টা করি মাহফিলে থাকার জন্য। কারণ মাহফিলের যে মানুষগুলো ওয়াজ শুনতে আসে, তারা তো নিজের পকেটের টাকা খরচ করে নবীর মহব্বতে মাহফিলে আসে। আঙ্গুল কয়টা? সমান নাকি ভিন্নতা আছে? Know thyself। আগে নিজেকে চিনি, আল্লাহকে চিনতে পারবো। নিজের মাঝে দিয়েছেন আঙ্গুল 5টা, এক এক রকম। যদিও এক একটা আঙ্গুল এক এক রকম, কিন্তু প্রত্যেকটা আঙ্গুলের মূল্য আছে। কিভাবে বুঝলেন? যদি আপনার একটা আঙ্গুল না থাকে, দেখবেন ভাত খাইতে কত কষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একা একা একজন ব্যক্তি, একটু বক্সটা থেকে একটু বক্সটা মনে লেগেছে, আমরা একা একা একজন ব্যক্তি। যখন আমরা সকলে একা একা মানুষগুলো ঘর থেকে কৃষ্ণপুর খারল দাখিল মাদ্রাসার মাঠে এসে গেছি, তখন আমরা শক্তিতে পরিণত হয়ে গেছি, ঠিক না? এই জন্য 10 জনের সঙ্গে থাকবেন। 10,000-এ ভালো বলে আল্লাহ তারে, এটা আমার কথা না, কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে। জানাজার মাঠে গেলে বুবার মতন দেখবেন কিছু লোক দাঁড়াই থাকে, ডালটা ফুলাইয়া, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, বাজারে কাম আছে। বাজারে যে বাপ হয়তোর সাথে যে বই আড্ডা মারে, গরুর কাটার দিকে তাকায় না। আর মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেব মুয়াজ্জিন 1 মিনিট আগে কি মাত্রা দেন। মসজিদে গেলে একবারে 1 মিনিট আগেই কেমাত দিয়ে দেওয়ার জন্য বলে দেয়। অথচ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তা আপনাকে আল্লাহ আজকে রাখছেন কোথায়? জান্নাতের বাগানে। তারপর আমরা সব দলিল জানি, আজকে আমাদেরকে আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। এই কৃষ্ণপুরের মানুষ, জান্নাতে কি কোন গুনাহগার যেতে পারবে? তো এই জান্নাতের ভিতরে গুনাহগার আছে না নাই? বহুত পোলাপান আছে, তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। বহুত ছেলে আছে নেশার সঙ্গে জড়িত। বহুত ছেলে আছে মা বাপকে কষ্ট দিয়েছে। বহুত ছেলে আছে বেনামাজি। বহুত ছেলে আছে জেনা করেছে। সব মানুষগুলো এক একজন এক এক পাপের ভাগ নিয়ে নিয়ে লাইন ধরে ধরে মাহফিলে এসেছেন। এখানে কোনো বাধা দিছে? এমনও হতে পারে মাহফিল থেকে যাওয়ার সময় আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাটির সঙ্গে ফেলে দিতে পারে। রাসূল বলছেন, তোমরা ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে, সেখানে বসে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? রাসূল বলছেন, হিলকা জিকির, যে জায়গার মধ্যে আমি আল্লাহ জিকির করা হয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, শুধুমাত্র জান্নাতের বাগানেই বসবে না, তোমরা জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করো। ইয়া রাসূলুল্লাহ, ফল কি? তাই মাঝে মাঝে যে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এগুলোই হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুত্তাকি কারে কয়? ইমানদার কারে কয়? মুত্তাকি কাকে বলে? ইমানদার কাকে বলে? শুধুমাত্র বছরে বছরে একটা কুরবানি দিয়েছেন আর মাঝে মাঝে কাউকে দান করেছেন, করলে আপনি ইমানদার হয়ে গেছেন না।
সর্বক্ষণ যারা ফরজের সঙ্গে লেগে থাকে, সর্বক্ষণ যারা ফরজের সঙ্গে লেগে থাকে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এরাই হলো ইমানদার। একদিন মাহফিল আসলে আপনি মুমিন হতে পারবেন না। এটার বাইরে আরো অনেক কাজ আছে। এমন একটা মাসে আমরা বসছি, এই মাসটা হলো রজবের মাস। আপনি কেমন ফিল করেন জানি না, আমার কাছে পুরো রজব মাসটাই আমার কাছে ঈদের মতো মনে হয়। কেন জানেন? কেন মনে হয় জানেন? আহা, মুসা নবী তুর পাহাড়ে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। আর আমার রাসূল ঘরের মধ্যে ঘুমায় রয়েছেন। আল্লাহ বলেন জিবরাইল, জান্নাতের ড্রেসগুলো নবীরে পরাইয়া আমার দিদারে নিয়ে আসো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আল্লাহ নিজে দেখা দিতে চায়। কালিম দেখা করার জন্য তুর পাহাড়ে যায়, আর হাবিব ঘরে শুয়ে থেকে রবকে দেখার অফার পায়। কালিম তুর পাহাড়ে গিয়ে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের জিলিক খেয়ে বেহুশ হয়ে গেছে। আর আমার নবী 70,000 নূরের পর্দা বেদ করে নূরের নবী, নূরের জগতে, নূরের খুদার সঙ্গে দেখা করার জন্য এমন কাছে গিয়েছেন, আল্লাহর নিজের কুদরতে হাত আমার নবীর পিঠ মোবারকে রেখেছেন। সুবহানাল্লাহ! একটা পশম জল নাই। সুবহানাল্লাহ! जिसका निशान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবীর মতন দ্বিতীয় সৃষ্টির মধ্যে কেউ নাই। নবীর সম্মান এত বেশি যার কোন সীমানা নাই। জানে কে? আল্লাহ। তা আপনি কি জানবেন? আপনি কি বুঝেন নবী সম্পর্কে? আপনি যে বলতেছেন নবী আমরার মতো, আরে বাবা, জিবরাইল আলাইহিস সালাম নূরের হওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যায় কয় আমার পক্ষে আর যাওয়া সম্ভব। আর নবীজি বলতেছে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমি রওনা দিলাম, তোমার কিছু চাওয়ার আছে নি রবের কাছে বলো আমি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার 600 ডানা যেন পুল সিরাতের উপরে বিছাইতে পারি। সুবহানাল্লাহ। কয় কেন? কলি উম্মতিকা, আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আমি কথাগুলো সুর দিয়ে বলে 1 ঘন্টা বলতে পারতাম, আমি কেটে দিয়েছি, সময় তো আমি অনেক বিলম্ব হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষিপ্ত বুঝাই গেলাম। রাসূল বলতেছেন জিবরাইল তুমি, আমি কোথা থেকে এসেছি? ব্রাহ্মণবাড়িয়া থেকে। রিসিভ করেছেন দুলাল ভাইয়ের বাড়ি থেকে। দুলাল ভাই আমাকে দাওয়াত করলো। আমার আসাই কই? আচ্ছা শরীফ ভাই। শরীফ ভাই কই? শরীফ ভাই ওনার আপন ভাইতে মাদ্রাসা সুপার। মারহাবা। আমাকে শরীফ ভাই রিসিভ করলো, নাসির ভাই রিসিভ করলো। এখন একটু সামনে আসার পরে আমাকে যদি বলে যে আপনি মাহফিলে যান, আমি যেতে পারবো না, তাইলে আমি মনে করতাম যে মাহফিলে কোনো গন্ডগোল আছে। আপনি দাওয়াত করলেন আর আপনি বলে যাইতে পারবেন না, এটা কথা হইল? আপনি আমাকে নিয়ে যাবেন, দায়িত্ব নিলেন, অর্ধেক রাস্তায় এসে বলতেছেন যে আপনি যাবেন না, তাহলে আমি যাবো কোথায়? জিবরাইল সাল্লাম ঘরে এসে বলছে নবী আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ দিদারের জন্য। তখন তার জিবরাইল সাল্লাম তার সীমানা বলে নাই, কতটুকু নিয়ে যাবে। ওখানে যাওয়ার পরে বলতেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না, আমি যাররা পরিমাণ সামনে গেলে আমার নূরের পাখা সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারা এরকম হইছে বলতেছেন কেন? এরকম কথা বলতেছেন কেন? ড্রোন ক্যামেরা। আচ্ছা এটা ক্যামেরা হচ্ছে। মারহাবা। গতকাল দিনের বেলা মাহফিল করছিলাম এক জায়গায়, ড্রোন ক্যামেরা তো ছেড়ে দিছে, একবারে ড্রোনটা দিক লাঠি ডেমে দিছে। তখন আমার 71 কথা মনে হয়ে গেছে যে লাঠি দিয়ে ওই তো বাইরে শেষ করছে। কথা ঠিক না বেড়ে এই বেড়াটা কিন্তু মনে 80 বছরের বেড়াটা, এই বেড়াটা মনে যুদ্ধটা দেখছে,
এমন হচ্ছে ওই ড্রোন বুঝে আই পড়ছে ইয়ার মতো কি তো কইলে কি কইলে রে আগে যে মারতো মিশাই আরো কিছু আছে না এইবারে গাড়ি লারি গেছে আমি মনে করছিলাম সে ড্রোন ক্যামেরার ভাঙ্গে লাইলো আগের মানুষ তো গাড়াইতের হাড্ডি শক্ত আছে এই ফলাফলের হাড্ডি অনেক নরম দেখছেন না একটা বাড়ি খেলে গুঁড়া হয়ে জায়গা কিরে জানেন কারণ আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থা খুব নোংরা হয়ে গেছে কথা বলেন না কেন যেই মাত্র আজানটা দিয়ে আরে মুরব্বী এই বেটাটা তো আজান দিলে সোজা মসজিদে গেছে আর এই পোলাপন আজানটা দিলে কেবলমাত্র ফজর আজান দিলে মোবাইলটা চার্জে লাগায় ঘুমে যায় মসজিদে যায় খুব মনোযোগ জিব্রাইল যেখানে শেষ আমার নবী সেখানে বাস এটার নামই মেরাজ সুবহানাল্লাহ নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে একান্ত মিলনে গোপন করে দীর্ঘক্ষণ নয় প্রায় 27টা বছর প্রেমের খেলা খেলেছেন কিছু পাওয়া গেছে কোরআনে কিছু গোপন প্রমাণ হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা বলেন এই চাঁদে থেকে রাসূল আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন এই রজবের চাঁদে আল্লাহর হাবিব আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ এনেছেন 5 ওয়াক্ত আজকে রজব মাস থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব হাদিস শরীফে সেদিন পড়লাম একটা নদীর নাম আছে নদীর নামই রজব নদীর নাম কি রজব নামে একটা নদী আছে আর একটা হাদিস বললাম রাসূল বলছেন ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি রাসূল বলছেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস শাবান মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস বলেন না সুবহানাল্লাহ বেশি বিরক্ত করব না আপনাদেরকে ডানে বামে অনেক আলোচনা আওয়াজ শুনেছিলাম হঠাৎ করে আপনারা কোরআন সুন্নাহর বয়ান শুনতে শুনতে এমন ভাবে নীরব হয়ে গেছেন আর প্রোটেকশনের প্রয়োজন হয় না এর দ্বারাই প্রমাণ হয়ে যায় দেখবেন যে কোনো সেমিনারে কন্ট্রোল করতে গেলে পুলিশ প্রশাসন পর্যন্ত হিমশিম খেয়ে যায় আর যখন ধর্মীয় মাহফিলগুলো অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষ হয় একটা সাউন্ড করে না এটা একমাত্র কোরআনের বরকত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন মেরাজে যাওয়ার সময় আমার নবীকে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরালেন প্রথম জায়গায় গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন দ্বিতীয় জায়গায় গিয়ে রাসূল কান্না শুরু করলেন তৃতীয় জায়গায় গিয়ে রাসূল কান্না শুরু করলেন চতুর্থ জায়গায় গিয়ে কান্না শুরু করলেন 1 2 3 4 5 এইভাবে 17টা জায়গায় গিয়ে রাসূল উম্মতের জন্যই কাঁদলেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনাকে মেরাজের চাঁদে এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাতের বেলায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলায় যখন 70,000 নূরের পর্দার উপরে নিয়েছেন যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো নবী নাই যেখানে কোনো ফেরেশতার লেশ মাত্র নাই শুধুমাত্র নবী শুধুমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাযী বারাক কোরআন শিখ পড়লে কি খারাপ লাগবে নাকি বিরক্তি হন আপনারা আমি আপনাদেরকে নিয়ে খুব একাডেমিক কথা বলবো একাডেমিক একদম গুরুত্বপূর্ণ কথা বলবো সময়টা বেছে বেছে কথা বলবেন আপনারা বিরক্ত না হন আপনারা মর্জি মোতাবেক আমি কথা বলবো আমি মর্নিং শোজ দ্য ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি আপনারা কয়টা পর্যন্ত থাকার মানসিকতা আছে ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করবো না বলুন তো আমি যে তেলাওয়াতটা করছি মুটো তো কোরআনটা কার কালাম
এই যে অনেকের মুখ বন্ধ, দেখছেন না? এই জবানটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহকে দিয়েছে, আল্লাহকে ডাক দিতে কষ্ট হয় আপনাদের? জবান খুলে কোন আল্লাহ, বড় করে ডাক দিবেন। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল তিনবার করে আল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার এমন একটা জায়গায় আপনারা ঢুকাইছি। আল্লাহু আকবার বলে। এই চাঁদে যদি আমি কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। কথা কোন সত্যি কিনা বলেন? মানুষে কইবো যে এত একটা গুরুত্বপূর্ণ চাঁদ পাইয়া তাহিনী হুজুর এই লাইনে কিন্তু কথা বললো না। বলতে হবে, ইতিহাস জানতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু তার চতুর্দিকে লিনুরিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখাইবার জন্য মিন আয়াতিনা আল্লাহর যত কুদরত আছে সব কুদরতুল্লাহর কুদরত দেখাইবার জন্য আমার নবীকে মেরাজ করাইছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর সম্মান বাড়াইছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। আমার যুবক ভাইয়েরা, এবার ওই নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কান্না শুরু করলেন। আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু এমন একটা সুন্দর জায়গায় এনেছি যে এই জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো নবীর উম্মত দেখে নাই, কিয়ামত পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কেউ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর জায়গা দেখে আমি আল্লাহ তো আপনাকে এখানে ঘুরাবো বলে এই জায়গাটা সুন্দর করে বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গা দেখে দেখে কেন চোখের পানি ফেলে কাঁদছেন? আমার নবী ডাক দিয়া বলে, একটা কথা খেয়াল করবেন, আমার নবীর মিলাদ হওয়ার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবীর মিলাদ হওয়ার পরেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন, আবার দুনিয়া থেকে ওফাতের সময়ও নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী উম্মতের জন্য কাঁদতেছেন। দেখেন, আমার নবী দুঃখের বেলায়ও উম্মতকে বলে নাই, সুখের বেলাও নবী উম্মতকে বলে নাই। আমার নবী যখন ওই মেরাজের মধ্যে গেল, এত সুন্দর জায়গা দেখাও, আমার নবী ডাক দিয়ে আল্লাহ, জবানটা খুলে বলুন না আল্লাহ, মায়ার সুরে বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বন্ধু এমন একটা সুন্দর জায়গায় এসো, আপনার উম্মতকে ভুলেন নাই। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, আমি আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি আপনার উম্মতের যায়া বলবেন এই মেরাজের চাঁদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই আমার কৃষ্ণপুরের বাবারা, বরুড়ার বাবারা, আমার কচুয়ার বাবারা, চাঁদপুরের বাবারা, সবাই জবানটা খুলে বলুন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন যেই মাসে, ওই মাসের নাম কি? আরো বলে করে বলুন, ওই মাসের নাম হলো রজব।
হ্যাঁ বন্ধু, আমি আপনার জন্য আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত হাদিয়া দিয়ে দিলাম। আপনার উম্মতের যায়া বলবেন যেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? যোহর হইল 4, ফজর হলো 2, মোট কত? আসর হলো 4, মোট কত? 10 আর মাগরিবের 3 কত? আর মাগরিবের 3 আর এশারের 4 কত? তাইলে নবীরে ঘুরাইছে কয় জায়গায়? নবীরে ঘুরাইছে 17 জায়গায়। আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, আপনার উম্মতের বলবেন যেন এই 5 ওয়াক্ত নামাজ মহব্বতে পড়ে গো নবী। এরা যখন নামাজগুলা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই 17টা জায়গায় ঘুইরা ঘুইরা আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই আওয়াজ মানি না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাইলে এই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয়। আমার নবী, আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, রিকশাওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, অটোওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, সিএনজিওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, সাধারণ কোদাল দিয়ে মাটি কাটে, এই মানুষটাও দেখবেন খাঁটি বান্দা হয়ে যাবে। আর আমার নবী, আপনার নবী বলেন আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ হলো কম্পালসরি। দেখবেন এসএসসি পরীক্ষা দিয়েছেন, অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার আসে না নাই? যে যে সাবজেক্ট নিয়ে পড়ে অতিরিক্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম্পালসরি ইবাদত দিয়েছেন, আবার অপশনালও দিয়েছেন। কম্পালসরি ইবাদত হলো ফজর, যে এটার ইংলিশ হলো মর্নিং প্রেয়ার, যোহর হলো মিড ডে প্রেয়ার, আসর হলো আফটারনুন প্রেয়ার, আর ওই মাগরিব হলো সান প্রেয়ার, আর ওই যে আপনার এশারটা হলো নাইট প্রেয়ার। যুবক ভাইয়েরা আমার, আপনারা শুনুন, এই যে আমার আল্লাহ এমন ভাবে কম্পালসরি ইবাদত দেওয়ার পরে আবার অপশনাল দিয়েছেন, নফল দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে যারা 5 ওয়াক্ত নামাজের পর বেশি বেশি নফল ইবাদত করবে রে বাবা, আমার আল্লাহ তাকে আর খাঁটি বান্দার মধ্যে রাখবে না। যার আমল নামায় নফল ইবাদত পাওয়া যাবে, আওয়াবিনের নামাজ, আল্লাহু আকবার না কেন, আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল ইবাদত পড়বে, লাইলাতুল কদর নামাজ পড়বে, শবে বরাতের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত যারা করবে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর খাঁটি বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি বন্ধু বানায়া নিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হলে কোনো টেনশন আছে? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ব্যাপারে বলতে গিয়ে আমার নবী বলেছেন, নামাজটা পড়ার সময় তারা যখন ওযু করে, ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বেনামাজি হইবে যারা 3টা শাস্তি পাবে তারা। কয়টা শাস্তি বললাম? হ্যাঁ, 3টা শাস্তি পাবে। আমার জীবনে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানি ভালো লাগবে না আপনার কাছে, আমার ক্ষুধা লেগে গেছে, আমার সময়টা উল্টা পাল্টা হয়ে গেছে। এরা উল্টা বসা করে, এখানে আমি আগে তুলেছি, আমি দুঃখিত, আমি সম্মত আসতে পারছি না, এরপরে আমরা মাফ করছি। না না, আমি ওইটা জানি কি বুঝাইতেছেন যে আমি সম্মত আইন নিকালে গেলে জায়গা আমরা বাবা, এটা বুঝলেন তাই বুঝে কষ্ট হয়।
ওই ছোট্ট ছোট্ট ক্যাসেটটি জায়গায় আচ্ছা এটি থাকা বাজার কিছু তো যাই বই অনেক সময় চাইছে মাঝে আমার প্রস্তাবে ধরছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাজার গজল দেখাইতেছি গাইবেন নিয়ে আপনাদেরকে আমার চিনেন না বাজান তাহিরিকে গরুরা কচুয়াতে নতুন জিনিস আমি যে ওয়াজ করতেছি লাইনের বাইরে কি একটা কথা কইছি আমি যেমন সমাজ তেমন নামাজ আপনারা কোনটা চাইন এটা তো আমি বুঝি ওই আর এটা যদি আমি বুঝতে চলতো না এই ওয়াজটি কি আপনি ফালাই দিতে পারবে একটাও তো ফালাইতে পারবে এখন ওয়াজ করবো একটু করে আওয়াজও করবো মানুষ ঘুমাইছে আপনি ডিস্টার্ব করেন না আমি নীরবে নীরবে ওয়াজ করতেছি মারহামা করে বলেন চলবো ইনশাআল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি এই এশারের নামাজটা মনে করে পড়েন নাই আপনি কি ভাবতে পারেন না যে ফজর হওয়ার আগে আপনার মরণ আসতে পারে তাহলে কি লেগে এশারা কাজা করে ঘুমাইবেন ফজর হইরা নামাজ পড়বেন ফজর হওয়ার আগে তো আপনার মরণ করতে পারে কথা কন ঠিক থাকে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না হতে পারে আজকের মাহফিলটাই আমার শেষ মাহফিল কালকে আমার দিনের বেলা মাহফিল চট্টগ্রাম লাল দিঘির ময়দান রাত্রে মাহফিল বুড়িচং এরপরের মাহফিল সোনারগড় কয়টা হয়ে যাবে কই চট্টগ্রাম কই বুড়িচং কই সোনারগড় কেমনি মিলাম সময় আল্লাহ এরপরে দিনের বেলা মাহফিল হলো কালকে পরশু দিনের বেলা মাহফিল হলো পাবনা আমি খুব পেরেশানিতে আছি বাজার রহমত দেওয়ার মালিককে গজলটা গাইবেননি এই গজল আমি রাত্রে একলা একলা গাই ও কলিজাটা ফেটে যায় বলেন হাসির খোরাক দিচ্ছি না আমি কিন্তু ওয়াজটা সামাজিক ওয়াজ করছি একটু চোখের পানি ফালাই আম্মা আব্বার জন্য একটু দোয়া করে যাইবেন বাস কৃষ্ণপুরে মাহফিল দম্ন হয়ে যাবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ শিখেন না দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াতে হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সে যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ
দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহু আকবার হায়রে ও আমার কচুয়ার বন্ধু বড়ুরার বাবা হায়াতের মালিক কে আরে জুড়ে বলো কে এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না আপনি বলতেছেন তাহিরি হুজুর ভাত খাই নাই তাড়াতাড়ি বিদায় দেন আর কবরবাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে আমার ভাই আমার জন্য দোয়া করবে আমার বন্ধু আমার জন্য দোয়া করবে সবচাইতে বড় এতিম হলো কবরে যারা পড়ে আছে রে আমার নবী আপনার নবী বলতেছেন আমার যেই দিন আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে আমার সব আযাব দেখাইছে আমি দেখলাম কবরের আযাবের মতন এমন কঠিন আর কিছুই নাই আল্লাহু আকবার এই জন্য যুবক ঘুমাবেন না নীরবে নীরবে শুনুন বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না এই জন্য ভূমিকার মধ্যে কথা বলে আমি 30 মিনিট সময় ব্যয় করি না ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকে গিয়েছি আমার নবী আপনার নবী বলেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে ঢোকার আগে মরণ আছে মরণটা যার ভালো হবে কবর নামক মঞ্জিলটা তারা ভালো হবে কবর নামক মঞ্জিলটা যারা ভালো হবে হাসরের ময়দানটা তারা ভালো হবে হাসরের ময়দানটা যারা ভালো হয়ে যাবে আকাশের বিজলির মতন ফুলসিরাত পাহাড় হইয়া জান্নাতে ঢুকে যাবে ওই জান্নাত আমরা চাই কি চাই না আমার নবী আপনার নবী বলেছেন পৃথিবীর মানুষ খবরদার দুনিয়াতে তাইকা কাউকে ওজনে কম দিও না দুনিয়াতে তাইকা যদি কাউরে ওজনে কম দাও হাসরের ময়দানে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে এই জন্য যুবকের দল এক বেচারায় 5 ওয়াক্ত নামাজ পড়তো জবানটা বলে কোনো কয় ওয়াক্ত নামাজ পড়তো 5 ওয়াক্ত নামাজ পড়তো আবার সুন্দর করে ব্যবসা করতো ব্যবসা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে জীবনে কোনোদিন মানুষকে খারাপ ব্যবহার করে নাই এমন একটা সমাজের যখন লোকটা থাকে মসজিদের মধ্যে আজান দেয় মানুষটা যখন সাথে সাথে মসজিদে যায় গ্রামের মানুষ তারে বড় ভালোবাসে এমন মানুষ মারা গেলে জানাজার মতো মানুষ বেশি হয় কথা কোন ঠিক কিনা আমার নবী আপনার নবী ওই কবর আযাবের অনেক সাবধানতা অবলম্বন করতে বলেছেন আমার নবী বলো সাহাবীরা বেশি বেশি করে কবরের আযাব থেকে ক্ষমা চাও এক ব্যক্তি মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মাথার মধ্যে টুপি আছে জীবনে কোনোদিন ঝগড়া করে নাই ব্যবসা করত ইবাদতের কারণে তার ব্যবসা ভালো চলতো কিন্তু হঠাৎ করে তার সামনে আজরাইল এসে গেছে এই মুহূর্ত কৃষ্ণপুরে মুরব্বি গো বাবা জান আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না ওই লোকটার সামনে আজরাইল এসে গেছে আজরাইল আসার পরে লোকটা মারা গেল দেখবেন আমার সমাজের ভিতরে মানুষ মারা গেলে কিছু কিছু মুরব্বি আছে সব কইরা কবর কোরার মধ্যে যায় কথা কোন ঠিক কিনা একজনে কোদাল দিয়ে মাটি কাটে 10 জনের শরীর ক্ষয় আছে না নাই বলেন এই জন্য মানুষ মারা গেলে মানুষের গোসল দেওয়াইবেন মানুষ মারা গেলে জানাজায় দৌড়াইয়া যাইবেন মানুষ মারা গেলে এই কবরস্থানে যায় কবরটা ভালো করে করবেন ঠিক এমন ভাবে লোকটা যখন মারা গেছে কবর কুড়ার জন্য গেছে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো লোকটা কোনোদিন হাটে ঘাটে বাজারে ঝগড়া করে নাই কিন্তু যখন লোকটা মারা যাওয়ার পরে বাড়ি ঘরের মানুষ কবর করতে গেল সুন্দর করে কবরটা করছে কবর কুড়ার পরে দেখতেছে এটার ভিতরে বিষধর একটা সাপ দেখা যায় জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না সাপ কি আশীর্বাদ না অভিশাপ আরো জোরে কোন আরো জোরে বলেন এই মুহূর্তে মাহফিলে
ফানুস সাপ লাগবে না, দুরা সাপটা যদি ঢোকে মানুষ এটা দৌড় মারবে, মানুষ সাপের এমন ভয় পায়, দিনে যখন বৃষ্টি মারে মানুষের কলিজা ঠাস করে ওঠে এমন ভয় পায়। হ্যাঁ বন্ধু, লোকটা যখন কবর করলো দেখতেছে লোকটার কবরের মধ্যে সাপ দেখা যায়, এবার তারা বড় চিন্তায় পড়ে গেল, এমন একটা ভালো মানুষ মারা গেছে, কবরটা করার পরে কেন সাপটা দেখলাম। এরপরে মনে মনে ভাবতেছে যাই সাপ দেখলাম কাউরে বলার দরকার নাই, আমরা আরেকটা কবর কইরা ফেলি। এরপরে আরেকটা কবর করলো, ওই কবরটা যেই মাত্র শেষ করলো দেখতেছে শেষ করে বাড়ির মধ্যে রওনা দিবে, হঠাৎ করে দেখে কোথায় থেকে যেন আরো বেশি বিষধর সাপ কবরে চলে আসছে। এটা দেখার পরে তারা মনে মনে কয় কবর করতে থাকবো আর সাপ আসতে থাকবে, আমরারও তো একটা জান আছে, কথা কোন ঠিক কিনা? কবর করতে কষ্ট হয় কি হয় না? এবার কবর কবর। এরপরে ওই লোকগুলো বলতেছে দুইটা কবরে যেহেতু সাপ পেয়ে গেছি এখন আমরা আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে ঘটনাটা খুলনা বলবো। আপনারা জবান খুলে বলেন আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? সুন্দর করে আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে ও আল্লাহর বন্ধু, আমাদের এমন একটা ভালো মানুষ মারা গেছে, আমরা দুইটা কবর করলাম শেষ করতে পারি না, দেখি সাথে সাথে কবরের মধ্যে সাপ চলে আসে, এখন আমরা কি করব? লাশ উপরে রাখা সম্ভব না। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন তোমরা 3 নম্বর একটা কবর করবা, কবরে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, না থাকলেও কবরে দাফন করবা। সবাই যাইয়া সুন্দর করে কবর করছে, সব শেষ হয়ে গেছে, আর ওই দিক দিয়ে লাশটারে গোসল করাইতেছে, যেহেতু গোসল করাইতেছে আপনজন আর সব কইরা গোসল করাইতেছে। এবার একটা কথা মনে রাখবেন, মানুষ মারা গেলে সুন্দর করে পানি আগায় দিবেন। আমিও তো দেখি কেউ যদি মারা যায় পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই, গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই, জীবনও কোনোদিন ঘৃণা করবেন না। ওই গোসলখানার ভিতরে লাশের সুন্দর করে গোসল দেওয়াইবেন, পায়খানা গুলা পরিষ্কার কইরা দিবেন, নখ গুলারে খিলেল কইরা দিবেন, দাঁত গুলারে খিলেল কইরা দিবেন, নতুন জামা গায়ের মধ্যে লাগাবে। আর যুবক এই কৃষ্ণপুরে কত লাশ গোসল দিছে, এই মাঠে জানাজা আছে না নাই? জানাজা পড়ায় এই মাঠে জানাজা আছে না নাই? আরে একটাবার চিন্তা করেন না কতগুলো লাশ এখান থেকে শেষ বিদায় দিছেন, না জানি কোন দিন এই মাঠের মধ্যে আপনার দেহটা লাশ হইয়া চলে আসে বাজার। যেই মানুষটা হাঁটে কাটে বাজারে চলে ওই মানুষটা লাশ হইয়া কবরে আসবে, এই মাঠের মধ্যে আসবে। দেখছেন নি আমরা মুসলমান কত সুন্দর ধর্ম পাইলাম, মারা যাওয়ার পরে নাকের মধ্যে তোলা দেয়। জিজ্ঞেস করলাম নাকের মধ্যে কেন তোলা দাও? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া মায়ারি কত মায়া। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, এরপর মানুষ কেন আখিরাতের কথা ভাবে না? দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করে ফলাইতেছি, এই জন্য কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া মায়ারি কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেই। কত মায়া। ওই সাবান দিয়া সুন্দর করে গোসল দেই। কত মায়া। পুরান কাপড় দেই না, নতুন কাপড় দিয়ে তারে বাইন্ডিং করে সাজায়া দেয়। কত মায়া মায়ারি কত মায়া। পুরুষের কাপড় কেন 3টা? পুরুষের কাপড় কেন 3টা? মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা ওয়াজের মধ্যে কয় না। এত কাপড় আছে দুনিয়ায়, নীল আছে লাল আছে, সাদা কাফন দিয়া কেন কাফনটা পরাই? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবীরা কয় না রে। আম পাতা জাম পাতা কত পাতা আছে, ওয়াজগুলা প্রতিমা ফিলে বলি বোঝার জন্য। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়া? এই কথা দিয়ে কোনো মাওলানা কয় না। কথা কোন ঠিক কিনা? যাক আমি সেই দিকে গেলাম না, বোঝাইয়া দিয়া যায় হাকিকত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা?
दुनिया 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 माने शरीयत, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাত বরবাদ করা যাবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে? এবার মসজিদের ভিতরে খাট আসেনি, কথা বলে আরে মসজিদে খাট আসেনি, নামাজের মধ্যে নজরে পড়েনি, একটা বাতি পাবলেন না। চাকা সারা গাড়ি আমার জন্য রেডি। দুনিয়ার গাড়ির মধ্যে চাকা আছে না নাই? তেল দিয়া চলে। মসজিদের খাটটা চলবে জীবন নামক চারটা চাক্কা দিয়া। কান্দের মধ্যে লইয়া লইয়া মসজিদের ওই পালকি খানা আসবে আসবে আমার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে এই গড়ি খুলে রেখে দিবে, প্লাস্টার খুলে রেখে দিবে, শরীরের যা আছে সব খুলে রেখে দিব। সেই ঘরের মধ্যে মায়ের কত শাড়ি পরে আছে, কিন্তু মা দোকানে সব শাড়ি ফালাইয়া প্লেট, কাছের প্লেট, কত ধান দিয়া চাল দিয়া কিনছে রে বাবা। গোটার ভিতরে ঢুকলে এখনো বাপের পাঞ্জাবি দেখলে মাথা ঠিক থাকে না। আর ঘরের ভিতরে মার শাড়ি দেখলে মনটা মানানো যায় না। অনেকের মা কবরে আসে না নাই। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন সবাই, থাকবেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগ, বাসা যারা আসেনি, বাসে বাগানে বাগুরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বাগুরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন রবনায় ভুবন চিরদিন। একটা জবান, কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবানও বন্ধ রাখবেন না। আমরা শেষ সাজানটা সাজাইব নিরে বাজান।
মা বোনরা বাজাইছি, মা বোনরা আসেনি আপনার এলাকায়? বাড়ি করে কিছু আসেনি? হাই গো মা, বোধ হইয়া স্বামীর বাড়িতে আসছো, এটার নাম আসল নায়র না। নায়র, আসল নায়রের জায়গা গরুস্থান। যাওয়া লাগবনি? আরে যাওয়া লাগবনি? এবার তারা সুন্দর করে গোসল দেয়, সব গোসল দিয়ে রেডি। কবরের মধ্যে আর সাপ দেখা যায় না। আবার তারা জানাজার ময়দানে নিয়ে যায়, লায়া সুন্দর করে জানাজার নামাজ পড়াইলো, কবরের মধ্যে কোনো সাপ নাই। এবার জানাজার নামাজ পড়াইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে গেছে, যেই মাত্র কবরে নামাইব ওই সময় দেখা যায় বিষধর সাপ কবরে ফনা তুল্লা দাঁড়ায় রইছে। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করতে হবে, না থাকলে দাফন করা লাগবে। এবার সাপ সহকারে মাটির মধ্যে ফালাই, আর বাস টাস নাই, ডাইরেক্ট মাটি দিয়ে হামডাই ফালাইছে। এরপরে তারা বলা বলি শুরু করলো, এই লোকটা এমন ভাবে নামাজ পড়তো, এই লোকটা এমন ভাবে রোজা রাখতো, এই লোকটা এমন ভাবে হজ করতো, এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো, কিন্তু কবরের মধ্যে নামাইতাম পারি নাই। কবরের মধ্যে আবারও সাপ এসে গেছে। এই লোকটারে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন মারামারি করতে দেখি নাই। ওই মুহূর্তে তারা বলা বলি করতেছেন। হঠাৎ করে একজন লোকে ডাক দিয়া বলেন, তোরা যতই বলস না কেন, বাহিরে যদিও লোকটা ভালো দেখা গেছে, ভিতরে লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল, তার স্ত্রীর কাছে গেলে আসল কথা পাওয়া যাইতে পারে। এবার সবাই স্ত্রীর কাছে দাঁড়িয়ে বলতেছেন, শোনো না, তোমার স্বামী তো মারা গেছে, আমরা প্রথম কবর করলাম, কাউরে বলি নাই, ওই কবরের মধ্যে সাপ দেখলাম, দ্বিতীয়বার কবর করলাম, দ্বিতীয়বার সাপ দেখলাম। আল্লাহর বন্ধু বলছে, এবারও কবর কইরা যদি সাপটাকে সাপ সহকারে দাফন করে দেওয়ার জন্য তৃতীয়বারের মাথায় গো আমরা সাপ দেখেছি, আর আমরা আর না করি নাই, সাপ সহকারী কবরের ভিতরে আমরা দাফন করে ফেলাইছি। এখন আপনি তো আপনার স্বামীর সঙ্গে সংসার করেছেন, আপনি আপনার স্বামীর মূল চরিত্র সম্পর্কে ভালো জানবেন। আরে হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন স্ত্রীর দুয়ার কারণে স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবর পারে যায়, আল্লাহ আমার স্বামীটা বড়, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, এই কথাটাই মাত্র বলবো রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে, স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে পড়েন, একটু সাউন্ড একটা তুলে দেন যেন কণ্ঠ না খায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কষ্ট দিচ্ছে আপনাদের? পাতা গরম জলে, গরম জল করবো নি, ঠান্ডা মিলিনি, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কর না, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড়
পর কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আসেনি, সাদা কাফন, সাদা কাফন আমায় পরাই দে রজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। স্ত্রীকে ডাক দিয়ে শুনো না গো, 3 বার কবর করলাম, কবরের ভিতরে কি তোমার স্বামী এমন কাম করছিনি যা বাইরে আমরা দেখি না, ভিতরে তুমি জানো। মাঠারি করবেন দুনিয়া ওয়াজটা যে কোন জায়গা লইতাছি, আপনি যে আপেলটা কিনতে যান এটি করলে তো ওলা কাটতে ছেড়ে দিব। আমার তো ডর করে কোন সময় কোন কথাটা কাটতে ছেড়ে দিয়ে আমার পাঁচটা দেওয়া আপনি যে আপেলটা কিনতে যান দেখবেন বাদাম ঠুঙ্গাটা 200 গ্রাম নিচে কথা ঠিক আছে কিনা করেন নিচে যে ঠুঙ্গাটা উদ্র মোটা নিচে দা শুধু ঠুঙ্গাটা 150 গ্রাম। আপনি যে শেষটা যে মাছটা পুষ্পিতে তুলে যে বেছেন ফানি দেখবেন দুনিয়ার ওজন দিয়ে আমার গেলা। হ্যাঁ স্ত্রী ডাক দিয়ে আমার স্বামীর একটা অভ্যাস খারাপ আছে, এটা কেউ জানতো না, সবাই জানতো নামাজ পড়ে বালা ব্যবসায়ী, কিন্তু আমার স্বামীটা দ্রব্য মূল্যের সাথে কঙ্কর মিশাইয়া ব্যস্ত। আমরা দেশে আছে না নাই? চাউলের লোকে কঙ্কর মিশা না, হ্যাঁ পেঁয়াজের লোক আইছে, আচ্ছা পাত্তর আইবই শুনেন না। আমরা দেশের চাউলের লোকে পাত্তর মিশা না, কারণ চাউল কিনা সময় দেখে কিনে বুঝা কিনে, ধান থাকলেও কিনে না, ধান বাচ্চা মার হবা কর বাজানো উঠতেন না আপনার মনে একটু কষ্ট হইতেছে বুঝতে পারছেন? একটা বলছে যে আপনার বাড়িতে যাবার লেগে ফোন দিছে, ফোন না ওয়াজ চলতেছে, ওয়াজ বলতে পারবেন দলিলের বাইরে কথা বলতেছি? দেখেন কি ওয়াজটা করি এখন। হেই বেড়া কম, হেই বেড়া সার লগে গমের লগে জবের লগে পাত্তর মিশাই ওজন করে বেচছে। আমরা তো শীতটা নাই, দুধের লগে পানি মিশা, হ্যাঁ আছে কিনা কর না কেন? তুমি যে দুধের লোকে পানি মিশাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে মা কইতাছে, বাপে কইতাছে দুধের লোকে পানি মিশাই নাই, মেয়ে কোনা কেউ না দেখে, একজন তো দেখে, তিনি কে? আপনারা দুধের লোকে পানি মিশা রাখতে মনে করেন? বাবারে এক ফা পানি নিয়ে এলা কেজি কত করে? 100 টাকার দিকে যদি আধা ফোয়া পানি ঢোকাই দেয় তাহলে দামটা কত পড়ে? 75 বলে 125 না 100 টাকা কেজি না তো আধা ফোয়ার দাম কত? 25 টাকা। এইটাই কইছি আর কি 175 আমি বুঝলাম না, কই আয় বললাম বাবা আধা ফোয়া কত রে? কোনটার কম? 12.5 আধা ফোয়া এক ফোয়ার অর্ধেকটা। হ্যাঁ এই বেটার হিসাবে ঠিক আছে, থাক না 12.5 দিন তো 25 হইব, কথা ঠিক না বেটি? তো আপনি 12.5 টাকার পানি ঢুকাই দিছ, কিন্তু দেখবেন কবরে গেলে সাপ বয়ে হইছে। কেউ জানে না, জানে কেডা? আরো জোরে জানে কে? বাইরে আজকে গাড়িতে বই একটা হাদিস পড়ছি, পুরা ভিতরটা আরাম আছে। দুনিয়াতে যত হারাম টাকা খাইবেন প্রত্যেকটা টাকা সাফ হয়ে যাবে। পেটের ভিতরে ঢুকে আপনারা সুবুল মারবো, নাজবিল্লাহ কষ্টটি হয়, এরপরে তাই পিএল খেলে আমরা জোয়া দিয়ে দেবো। বিপিএল চলতেছে, দিয়েছে দোকানে বলে ধরতেছে, কথা কোন ঠিক না বেটি? কালকে দেখলাম পুরা এক বেটা, কি সমস্যা দোলাল ভাই, ভোগলটা ভাই
বাজান পাউডার বের কই নামাজ পড়ছেন পড়ার মতো পড়ছেন না, রোজা রাখছেন রাখার মতো রাখছেন না, চিন্তা করেন না। যুদ্ধের সময় পাইছেন, যুদ্ধের নামাজটা পড়েন। আপনার হায়াত হইলে অনেকে কোনা যায় 60 বছর কি করছো হিসাব নিব। আমি 60 বছর আয়ু পাইলে আমি একজন পোলা মানতে না ছাড়া ধরস না সারা দিতে বুঝছো না। আল্লাহু আকবার। আল্লাহ আমার থেকে মুখের থেকে কথাটা কাইরা হয়ে যায়। আমরা আমার তো বাজার মুখটা চুল না কয়ে পারি না। আমাদের ইউটিউবের যুগ আইছে, কোন সময় কোনটা নেট হয় এমনি তো নটা মারহাবা শুরু করে না কিছু থেকে। আজকে থেকে ওয়াদা করেন আমরা কি দুধের লোকে পানি মিশাবো? হারামের মধ্যে কি আরাম আছে? কারা কারা দুধের সাথে পানি মিশাই বেচবেন হাত তোলেন। ও সুবহানাল্লাহ, পুরা আগুন দি না। আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, মানুষকে ঠকাবো, মানুষের হক মাইরা খাবো। হক মাইরা খাওয়াই না সমাজ নাই, এর ক্ষেত্রে আইল কাটুন না নাই, সাথীর দাসাতে গোতা দিয়ে এক ক্ষেত থেকে আরেক ক্ষেত্রে পানি নেওয়াই না নাই, মাফের মধ্যে কম দেওয়াই না নাই। আসেনি বাবা? ইদানিং যা শুনেছে বিয়ার সময় ওই যে নেটে দেয় না উইল বলে কই দিলে, যার মাধ্যমে মানে বাপরে এটার মধ্যে বড় দালালি ঢুকছে এখন। এটা তো টেগা, এটা তো টেগা হাই হাই হাই, কোন জায়গা দিয়ে দৌড় ঢুকছি। হাই 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 বাইরে, মানুষকে ঠকানো যাবে না। আরে কথা কথা কেন? দুনিয়াতে মানুষকে ঠকাবে, যে ঠকাবে সে আখিরাতে ঠকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা যারা পরিমাণ হিসাব নিবে হাসরের মাঠে, জবান খুলে কোন তিনি কে? ওয়াজ তো করণে লাগবে, আর একটু লাগবো ইনশাল্লাহ। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে নিজের নখটি আছে না, নখ কোলারে আল্লাহ কুদাল বানাই দিব, বড় বড় নখ দিব। এই নখ দিয়ে নিজের সামরাটা এমনি টাইনা টাইনা ছিলব। রসুল জিগাইব, আল্লাহ এগুলা কারা? এগুলো হলে এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করতো। ভাই ভাই গীবত করি না, আছে না নাই? আর ওদের আছে না নাই? গীবত করা যাবে না। কি দেখেছে? মিলেমিশে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। ঠিক আছে, এটা দামি কথা কইছে। ভালোবাসা যেখানে শান্তি, ভালোবাসা যেখানে শান্তি, নাকি অশান্তি লাগবে? খবরদার, মুখের কথা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই কথাটা বের করার আগে খুব চিন্তা ভাবনা করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? সবাই আমার সাথে মহব্বতে, তুমি জীবন তুমি মরণ। বাজান আর একটু কষ্ট দিতাম নি আজকে? আল্লাহরে বুঝাই দেন, আল্লাহ শীত করলে কি দিছে তোমার নামে উজাড় করে দিলাম, একটা হাত দিলে তোলেন। কষ্ট হইলে সোয়া বলবো দেন, তুলেন তুলেন তুলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
হাবিবাল্লাহ ইয়া মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না হাসরের ময়দানে গায়ের মধ্যে কাপড় থাকবো উলঙ্গ উলঙ্গ গাট্টারে ভাঙ্গা দিয়া এমনি উড়াইবো এমনি পর্দার ফেল চাঞ্চল দুপুরে আমার দেখেননি সামনে দেখতেন না রসুল বলছেন আয়েশা একজনের দিকে তাকাইবার সময় পাবে না মাথার হাত বিঘা দুপুরে সূর্য থাকবে রসুল বলেন সেই দিন সর্বপ্রথম যার হিসাব নিবে যে আমলের হিসাব নিবে সে আমলটা হলো নামাজ আমাদের শুরু এবং শেষ মিল পাইতেছেন তো ইনশাল্লাহ আমি তো শুরু করছি নামাজ দিয়া কথা বলেন ঠিক না বেঠে আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব মন্দির ভাই না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আজকে প্যাকেজটা পুরো হইছে নাকি প্যাকেজটা পুরো হইছে আজকে কৃষ্ণপুরে যেভাবে বসছি আমার বড়রাবাসী কচুয়াবাসী চান্দিনাবাসী আর কি সারাস্তি কেউ আইসি নি আইসা আইসা আইসে আইসা আইসে এবারে কষ্ট পাইল নি বইচন্দি এবারে কষ্ট পাইল নিলে লাকসাম লাকসামের মানুষ হাজীগঞ্জের মানুষ চান্দিনার মানুষ বরুড়ার মানুষ কচুয়ার মানুষ একটা কথাই শুধু বলবো এই কৃষ্ণপুর মাহফিল থেকে ওয়াদা করব আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত করব আজকে সবাই ওয়াদা করে আল্লাহকে একটা কথাই বলবো আল্লাহ আমাদের সবাইকে আপনি রুজ হাসরের ময়দানে নবীর শাফাআত কবুল করিয়ে একসঙ্গে থাকতে চাই কি চাই না রাসূল বলছেন আনতা মামান আহাবাবতা পৃথিবীতে যে যাকে ভালোবাসবে আল্লাহর জন্য নবীর জন্য সে তার সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এই জান্নাত আমরা চাই কি চাই না আরো জোরে ওই জান্নাত চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই মাঝে মাঝে না 5 ওয়াক্ত শুধু 5 ওয়াক্তই পড়বো না আমরা নফল ইবাদত করে আল্লাহর বন্ধু হতে চাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আচ্ছা আচ্ছা আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি জীবনে বহুত মাহফিলের টাকা কালেকশন করছি গতকাল আমি নগদ 47,000 টাকা তুলছিলাম আজকে আমি টাকা তুলবো না টাকা তোলার কথা কেউ বলেও নাই তুলবো না শুধু আজকে নামাজি কালেকশন করব বলেন মেরাজের চাঁদে একটা ছেলে হাত তুললা বলেন হুজুর জীবনে পড়ছি করার মতো করি না আজকে থেকে ওয়াদা করলাম নিয়মিত নামাজ পড়বো এমন একটা ছেলে দাঁড়ানো মাত্র একটা ছেলে দাঁড়ান সাহস করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওই যে পেয়ে গেছি তোমার নাম কি বাবা বাড়ি কই হারিছেন দোলাল মেরা লাগা হায় সে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমিন কোন আমিন রাব্বা আম্মা আছে মা মারা গেছে বাবা না এই তো তার বাপ যদি বাচ্চা থাকতো আজকে কৃষ্ণপুরের মাহফিলে আইতো আল্লাহ তার বাপটা কবরে চলে গেছে পুরাটা নামাজের জন্য ওয়াদা করছে আল্লাহ হাসরের মাঠে নবীর শাফাত বাপ পুত মা যারা আছে সবাইরে নিয়ে নবীর কদমে কবুল করো আমিন এই পুরাটার এমন টাকার মালিক বানাও যেন মদিনায় যায় আমিন রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পারে আমিন আর জোরে আমিন আমিন আমি কৃষ্ণপুরের আমার একটা ছেলে লাগবে
একটা ছেলে দাঁড়ান কৃষ্ণপুর থেকে, হুজুর আমি পড়ি। আপনি তো নামাজ পড়েন? আপনি না পড়েন নতুন নাম কি? আবুল বাসার। অসুবিধা নাই, নিয়মিত নামাজ পড়তো। এই মেরাদের ছান্দে কিছু সারা লাগাই দেওয়া যায়, এই কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? একটা পোলা কি একটা ঘরের মানুষ নামাজ বানাইতে পারে না? একটা ঘরের মানুষকে একটা বাড়ির মানুষ নামাজে বানাইতে পারে না? একটা বাড়ির মানুষকে একটা সমাজের মানুষকে নামাজে বানাইতে পারে না? উদ্যোগ নিতে হবে। কি নিতে হবে? আমি আগে বলছি, বাইরে বলছি যে ভাইজান আমি সামাজিক আলোচনা করব। উদ্যোগ নিতে হবে। কি নিতে হবে? উদ্যোগ না থাকলে কাজ হবে না। এই যে মাহফিলটা করছেন, উদ্যোগ নেন নাই? উদ্যোগ নিচ্ছে মানে 10-12 জন মানুষ এসে বলছে